হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়ে গিয়েছে, ওনার দুইজন ছেলে এখনো বেঁচে আছে। একটা ছোট ঘরের মধ্যে মুসলিম বিন আকিলের দুইজন সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ ইবনে মুসলিম বিন আকিল, আরেকজনের নাম হযরত ইব্রাহিম ইবনে মুসলিম বিন আকিল। দুইজনকে মুসলিম বিন আকিল একটা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলুন না। ওদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিয়েছেন, এই কাফের মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিয়েছে, যদি মুসলিম বিন আকিলের দুইজন সন্তানকে ধরে আনতে পারে, কি করে আনতে পারে? আমার তো কি আছে না কথা বলা পরীক্ষা বুঝুন। যদি মুসলিম বিন আকিলের দুইজন সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম দুইজনকে যদি 6 বছর 7 বছরের বাচ্চা, তাদেরকে যদি জীবিত অথবা মৃত ধরে আনতে পারো, 100টা উট দিব এবং কুফা গভর্নরি দিব। নাউজুবিল্লাহ বলেন না, কুফা গভর্নরি দিব, 100টা লাখ উট পুরস্কার দিব। সবাই দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই অভাবের যুগে যদি আমি দুইজন ছোট ছোট বাচ্চাদেরকে ধরতে সহজ হবে, তাদেরকে যদি ধরতে পারি আমি তো ধনী হয়ে যাব। এরকম লুট করে এরকম মানুষ আছে না? 100 টাকার জন্য মানুষকে হত্যা করে, 100 টাকার জন্য মানুষকে হত্যা করে। টাকা পয়সা গুলো কারোর সাথে কি কোনোদিন কবরে যাবে? বলেন না যাবে? যাবে না। যারা এই পর্যন্ত এই টাকার লোভে, সম্পদের লোভে, দুনিয়ার লোভে, সন্তানের লোভে, বাহুবলের লোভে যারা দুনিয়াকে মহব্বত করেছে, আখিরাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তারা ফেরাউন, নমরুদ, কারুন, সাজ্জাদের মতো জাহান্নামের তলদেশের মধ্যে নিক্ষেপ হয়েছে। ঠিক না বেঠিক? সম্পদের পরিমাণ জানলে আপনারা অবাক হয়ে যেতেন। কারণ যে খাদের মধ্যে ঘুমাতো সেই খাদ তৈরি করেছে মণিমুক্তা দিয়ে। সেটা কি দিয়ে তৈরি করেছিল? মণিমুক্তা। আল্লাহ একটা গজব দিয়ে একেবারে দুনিয়ার নিচে বসায় ফেলেছে। কিয়ামত পর্যন্ত কারণের সম্পদ সহ রাষ্ট্রসা কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে। আপনারা বালির জন্য, বিল্ডিংয়ের জন্য বালি বালির মধ্যে চকচকে দেখে নেই, বলে না চকচকে বালি ঝিকঝিক করে যে কতগুলো বালি আছে না ওদের মধ্যে, এগুলো সব কারণের সম্পদের ধ্বংসাবশেষ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এটা কোথায় দিয়েছেন? যারা নবীদের বিরোধিতা করে, যারা ইমাম হাসানের কারিমের আহলে বাইতের সুন্নাতের বিরোধিতা করবে, যারা নবী ওয়ালি দুশমন হবে, যারা হক ধর্মের ইসলামের বিরোধিতা করবে, তাদেরকে আমি সম্পদ সহ ধ্বংস করে দেব। কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো লাশ মাটিয়ে যাবে না, ফানিয়ে যাবে না, ফোটায়ে যাবে না, খুব রেখে দিয়ে উটাকুল কায়নাতের বিধর্মীদের জন্য ইবারত হাসিল করার জন্য শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক না বেঠিক? কারবালার শিক্ষা, সেজন্য সাবধানতা অবলম্বন করা দরকার, হিসেব বুঝে খাওয়া দরকার, হিসেব মাফিক চলা দরকার। যা পাইলাম, যার থেকে পাইলাম সেটা খাইলাম, এই চিন্তা করলে খবরে যাওয়ার সাথে সাথে আগে গুলার হিসাব দিতে হবে। ঠিক না বেঠিক? আমার রাসূল বলেন মুহাম্মদের আওয়াজে বলুন ক্বালা মাশাআল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলুন। ছোট্ট একটা রাসূলের হাদিস, নবী আমার বলেছে আল্লাহুম্মা হাসিবনি
হিসাবে সিনা, আয় আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ, আমার হিসাবকে কি করে দাও? সহজ করে দাও। রোজ হাসরে আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আর বিচার চাই না আমি, দয়া চাই ওহে পরওয়ার, করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। সুবহানাল্লাহ বলুন না। এটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছেন। বলে আল্লাহ যদি বিচার নেই, আল্লাহ যদি হিসাব নেই, কেউ আল্লাহর সামনে হিসাব দিতে পারবে? বলেন না পারবে? কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, আল্লাহ আল্লাহ আমার বিচার তুমি করিও, আমাকে একটু দয়া করলে দয়া রসুলের জান্নাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিলের দুইজন সন্তান মুহাম্মদ ইব্রাহিম একটা ঘরের মধ্যে ঢুকাইতে অবস্থায় ছিল। চারিদিকে খুঁজতেছে 100 টাকার বিনিময় যদি তাদের মাথা আনতে পারে। উবার গভর্নর পদে সবাই মিলে পড়ে খোঁজাখুঁজি শুরু করল। তাদের মধ্যে একজনের নাম ছিল হারেসা। একজনের নাম কি ছিল? হারেসা। হারেসা চারিদিকে খুঁজে ঘরে যাওয়ার আগে আগে হারেসার স্ত্রী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। ঘরের ভিতর থেকে দুইজন ছোট ছোট জান্নাতের ফুলের মতো বাচ্চার কান্না শুনতে পেলেন। কান্না শুনতে পারার পর দুইজন বাচ্চা মুসলিম বিন আকিলের দুইজন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। ওই দুজন বাচ্চার শরীর থেকে মদিনা ভাড়া নবীর পুষ্প পেয়েছে। ওই দুইজন বাচ্চাকে মন মতো আদর করে বুকের মধ্যে নিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। রুমের মধ্যে হারেসার স্ত্রী ঘুম পাড়ায় রাখলেন খাবার দাবার দিয়ে। দুইজনকে ঘুমিয়ে রাখলেন। হযরতে মুসলিম বিন আকিলের দুইজন সন্তান আরামে ঘুম যাচ্ছেন। হারেসা চিল্লাপাল্লা করে বড় বড় আওয়াজ করে ঘরের মধ্যে আসলেন। ও বিবি, আসো আসো, একটা সুসংবাদ আছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করেছে, মুসলিম বিন আকিলের দুইজন ছোট ছোট বাচ্চাকে যদি ধরে নিয়ে যেতে পারি, তার হাতে যদি দিতে পারি, 100টা উট আমাকে পুরস্কার দেবেন এবং গভর্নরই দেবে। আমি ধন্য হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, রাস্তাঘাট পেয়ে যাব। ও মনে মনে বলে, হারিয়ে কখন খেয়েছে আমার সন্তান যে দুইজন বাচ্চাকে খুঁজে, এই দুইজন বাচ্চাকে আমাদের ঘরের মধ্যে মেহমান হয়ে আরামে ঘুমাচ্ছে। আরেকটা আওয়াজে বলুন। হারেসা ঘুমাইল, স্ত্রী ঘুমায় নাই, অন্তরের মধ্যে টেনশন, অন্তর দপ 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 করে। দুইজন কখন জানি উঠে যায়, আমার স্বামী যদি শুনে আমি তো বের করতে পারছি না, কালকে সকালে নিয়ে যাবে। স্বামী যদি তাড়াতাড়ি সকালে বের হয়ে যায়, সন্তান দুইটাকে মদিনায় পাঠাই দিব। সুবহানাল্লাহ বলুন। রাত্রিবেলা শুয়ে গেছে। ওইদিকে দুইজন সন্তান ইব্রাহিম বিন ইবনে মুসলিম বিন আকিল, মুহাম্মদ বিন ইবনে মুসলিম বিন আকিল সন্তান কয়জন? ভালো করে বলেন না, কয়জন? বয়স 6 এবং 7। 6 এবং
দুইজন সন্তান রাত্রিবেলা ঘুমাচ্ছে, হঠাৎ করে এক ভাই স্বপ্নে দেখছে, এক ভাই স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, এক ভাই স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাসূল হযরত কাউসারের পানি নিয়ে মক্কায় মুকাররমা হয়ে খানাকাবা তাওয়াফ করে মদিনা শরীফ থেকে হযরত ইব্রাহিমকে বাড়ি দেওয়ার জন্য এসেছে। এরপরে মুহাম্মদ ইবনে মুসলিম বিন আকিল স্বপ্নের মধ্যে দেখেছে হযরত মুসলিম বিন আকিল ওনার বাজান গলা কাটা অবস্থায়, শরীরের মধ্যে তলোয়ার ঢোকানো অবস্থায়, বিদ্ধ অবস্থায় মদিনার প্রাণ থেকে সন্তানকে বাড়ি নেওয়ার জন্য জান্নাত থেকে একটা দোলনা নিয়ে হযরত মুহাম্মদ ইবনে মুসলিম বিন আকিলের জন্য সামনে আসা শুরু করেছে। দুইজন স্বপ্ন দেখলেন, দুইটা মারাত্মক স্বপ্ন। দুই ভাই ঘুম থেকে চিৎকার মেরে কান্না করে উঠে গিয়েছেন, চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। আর ঘুম থেকে উঠে বলে, কি আমার ঘরের মধ্যে ছোট বাচ্চা নাই, আমার ঘরের মধ্যে ছোট বাচ্চা আওয়াজ কিভাবে করে, আওয়াজ করতে আসে। বলে যখন কানে দেখলেন, বলে আমার স্ত্রী তুমি কি জানো ঘরের মধ্যে কোন বাচ্চা কান্না করে? হায় সর্ব বলে না ভয়ের বাচ্চা আমার ঘরের ভিতরে নয়। বলে না না না, আমি একটু ঘরের ভিতরে দেখি কোন বাচ্চা কান্না করে। যখন ঘরের ভিতরে গেলেন দেখতে পেলে ওই রাতের অন্ধকারের মধ্যে চন্দ্র একদম ১৫ তারিখে অমাবস্যা রাতের পূর্বের সময় যে চাঁদ পূর্ণিমার চাঁদ দিতে হয়, ওই রকম পূর্ণিমার চাঁদের মতো দুইটা চেহারা নূরে ঝলমল ঝলমল করে। দুইটা চেহারা রাসূলের পাকের বংশ। সুবহানাল্লাহ বলুন না, এগুলো কার বংশ? আল্লাহ খুব সুন্দর ভাবে বলেছেন, তেরে নসলে पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का सारा दुनिया। দুইজন বাচ্চাকে ধরে ফেললেন, হাতের মধ্যে ধরে স্ত্রীর সামনে টেনে টেনে বের করলেন। বলে আমি তো আমার সম্পদ পেয়ে গেছি, ও আমার স্ত্রী আমার ঘর থেকে সরে যাও। স্ত্রী বলে সরে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বিশফাআতি রাসূলিল্লাহ আদিয়া হাসান, আল্লাহকে ভয় করো, রাসূলের শাফাআতকে ভয় করো, রাসূলকে স্মরণ করো। তুমি কি জানো না এগুলা নবীর বংশের সন্তান, নবীর চেহারা। একটা নবীর আওলাদের উপর যদি আঘাত লাগাও, হাসরের ময়দানে খোঁজে কাউসারের পানি তোমার চোখে দেখবে, বলে না দেখবে। ওই সময় বারবার বারবার অনুরোধ করে করেও হার আসা শুনে নাই। যখন পায়ের মধ্যে ধরে রেখেছে হার চালায় না, স্ত্রীর পায়ের মধ্যে পাকে আলাদা করেন, স্ত্রীকে ঘরের মধ্যে তারা মেরে চলে গিয়েছেন, মাঠের মধ্যে নিয়ে গেলেন। দুইজনকে দেখে বলে তোমাদের নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। তোমার বাবার নাম কি? বলে মুসলিম বিন আকিল। তার বাবার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাবার নাম কি? হযরত আবু তালিব। ওনার বাবার নাম হযরত আব্দুল মুত্তালিব। ওনার বাবার নাম হযরত আব্দুল মানাফ। ওনার বাবার নাম হুসাইন। ওনার বাবার নাম মুররা। সুবহানাল্লাহ বলেন না। আস্তে 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 হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত
ওই দুইজন বাচ্চা নাম ঘোষণা করে বলে, আমরা হলাম আখেরি নবীর নাতি ইমাম হুসাইনের আপন ভাই হযরত মুসলিম বিন আকিলের দুইজন সন্তান। সুবহানাল্লাহ। এখানে সবাই ধরে না, চাচাতে ভাই ধরে না, কারণ রক্ত একটা, রক্ত কয়টা? কথা হল না, রক্ত ইমাম হুসাইন তারা কিন্তু শুধু দুই ভাই না, হাসান হুসাইন হাসনাইন, যেটা আমরা এখানে সঠিকভাবে বলি হাসান হুসাইন হাসনাইন শব্দ আছে, এগুলো পবিত্র ছোটে কালে মারা গেছেন। সেজন্য আল্লাহ রাসূলের চারজন পুত্র সন্তান ছিল। কয়জন? তৈয়ব, তাহের, আসেম, ইব্রাহিম। তৈয়ব, তাহের, আসেম, ইব্রাহিম, চারজন সন্তান ছিল, পুত্র সন্তান। কারণ হয়তো তারা রাসূলের পাকের উপরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি নবী দাবি করে তাকে নবীর ছেলে হিসাবে, সেই জন্য আল্লাহ রাসূলকে দিয়ে আবার জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তুলে নিয়েছেন ছোট থাকতেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সময় শেষ, দীর্ঘ 5 মিনিট। হযরত মুসলিম বিন আকিলের দুইজন সন্তান যাবতীয় পরিচয় দিয়ে বলে, ও হারিসা, তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, আমি জানি তোমার হাতে আমরা দুইজন শহীদ হব। সুবহানাল্লাহ। বলে, তোমরা কেমনে জানো? বলে, আজকে রাতে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, বাবার মাকে অবস্থায় আমাকে বাড়াই নিচ্ছে। আরেকজন বলে, আজকে রাসূলকে স্বপ্নে দেখেছি, নবী আমাকে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমি ইব্রাহিমের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমরা বুঝে গেলাম আমরা শহীদ হব, তার কিন্তু পরিমাণ মনের মধ্যে আফসোস নাই। আমরা রাসূলের ধর্মের জন্য, আমার নবীর পরিবারের জন্য, আমার নবীর উম্মতের জন্য 10,000 বছর এবং 7 বছরের সন্তানদের জানকে কুরবান দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ এগুলো কার বংশ দেখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইসমাঈল। ওনাকে বলেছিলাম এক সময় আলোচনায়, জিলহজ মাসে ছোট্ট অবস্থায় হযরত ইসমাঈলকে বলেছে, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি স্বপ্নের মধ্যে, আন্নী আসবাহুকা, যেটা বলে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখেছি তোমাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কাছে জিজ্ঞেস করে, সন্তান, তোমার কি ব্যাপারে কোনো কথা আছে? তো তোমার কোনো পরিকল্পনা আছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, না না আব্বাজান, আমার কোনো পরিকল্পনা নাই, আমার কোনো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাঈল আলাইহিস সালামকে ছোটাতে পারি, আপনার রবের ডাকের মধ্যে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছোটখাটো অবস্থায় কুরবানি হওয়ার কথা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম বলেছেন কোরআনের মধ্যে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম বলেছেন কোরআনের মধ্যে। শহীদ হওয়ার কথা ছিল ইমাম হুসাইনের পূর্বপুরুষ ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। ওনার রক্তকে কবুল না করে ওনার বদলে দুব্বা দিয়ে ওনার বংশের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। এবং রাসূলের বংশ থেকে হযরত সাইয়েদনা ইসমাঈল গর্দান দেওয়ার কথা ছিল হযরত ইসমাঈলের, গর্দান দিয়েছেন ইমাম হুসাইনের। এর জন্য ইমাম হুসাইন বলে, আমি আমার পূর্বপুরুষ সাইয়েদনা